তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সোশিওলজি মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আর লাস্ট মিনিট সাজেশান মানেই এখানে প্রশ্নের সংখ্যা কিন্তু কম রাখা হয়েছে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখতে পারো, কারণ সাজেশানটা বাংলায় রাখা হয়েছে, তার পাশাপাশি ইংরাজিতেও থাকছে। আর তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করিয়ে দিই। তোমাদের 4th সেমিস্টারে যে সোশিওলজি পেপারটা পড়তে হচ্ছে মাইনর পেপার হিসাবে, পেপারটার নাম হচ্ছে সোশিওলজি অফ ইন্ডিয়া। এবং এখানে তোমাদের দুটো বিভাগে কোয়েশ্চেন পেপার হবে, বিভাগ ক এবং বিভাগ খ। বিভাগ ক যেটা আছে সেখান থেকে তোমাদের 15 নম্বরের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, সেখানে 5টা প্রশ্ন দেয়া থাকবে। এবং বিভাগ খ যেটা আছে সেখানে তোমাদের 5 নম্বরের প্রশ্ন 6টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। কি বললাম? বিভাগ ক থেকে 15 নম্বরের 3টে আর বিভাগ খ থেকে 5 নম্বরের 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। এবং 5 নম্বরের প্রশ্নের জন্য ক থেকে শুরু করে বর্গীয় জ পর্যন্ত প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 6টা প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে হবে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আর প্রথমেই বলেছি তোমাদের যারা তোমরা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়, এবং যে প্রশ্নগুলো এবারের জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তার পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। অর্থাৎ যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতীয় সমাজ সম্বন্ধে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলি বিস্তারিত আলোচনা করো। আর ইংলিশটা তোমরা দেখে নেবে, যারা তোমরা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো, প্রতিটা প্রশ্নের নিচে ইংলিশে লেখা আছে। দ্বিতীয় প্রশ্ন, সংস্কৃতায়ন এবং জাত ব্যবস্থার সচলতাকে কিভাবে তুমি যুক্ত করতে পারো, উদাহরণসহ সংস্কৃতায়নের ধারণাটি ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটা দেখছো 2 দাগের প্রশ্ন, এটা মানে খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো। পরের প্রশ্ন, আধুনিক ভারতীয় গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় তা বিশদভাবে আলোচনা করো। অর্থাৎ আধুনিক ভারতে ভারতীয় গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় তা আলোচনা করতে বলা হচ্ছে। পরের প্রশ্ন, আত্মীয়তা বলতে কী বোঝো? উত্তর ভারতে আত্মীয়তা সম্পর্কের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের বলবো এই প্রশ্নটা খুব ভালো করে না করলেও একটু তোমরা দেখে যেতে পারো, কারণ এটা খুব একটা মানে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, এটাও ভালো মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো, যেটাকে সাবলটান দৃষ্টিভঙ্গি বলা হচ্ছে, সেটাকে আলোচনা করতে বলা হয়েছে। পরের প্রশ্ন, ভারতের জজমানি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। তোমার কি মনে হয় এটি একটি শোষণমূলক ব্যবস্থা ছিল? পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতে কৃষি শ্রেণী কাঠামো সম্বন্ধে টিকা লেখো। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সমাজ সম্বন্ধীয় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যসমূহ আলোচনা করো। কি বললাম? ভারতীয় সমাজ সম্বন্ধীয় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যসমূহ আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রভাবশালী জাতির ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে দেখো, ভারতীয় সমাজে গ্রাম সংহতির প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট, বর্ণ ও জাতির মধ্যে পার্থক্যগুলি স্পষ্ট করো। ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখো, সংস্কৃতায়ন কি, উদাহরণসহ এর তাৎপর্য ব্যাখ্যা করো। জাত ব্যবস্থার সচলতায় সংস্কৃতায়নের ভূমিকা। এই সংস্কৃতায়ন দিয়ে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। পরের প্রশ্ন, ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্য। সময়ের সাথে সাথে ভারতীয় পরিবার কাঠামো কী ধরনের পরিবর্তন দেখা যায়। নেক্সট প্রশ্ন আছে দেখো, বিবাহের সংজ্ঞা, ভারতে প্রচলিত বিভিন্ন প্রকার বিবাহের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, আদিবাসী বা জনজাতি বলতে কী বোঝো? ভারতীয় সমাজে জনজাতিদের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ধর্ম বলতে কী বোঝো? ভারতীয় সমাজে
ধর্মের গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা আলোচনা করো। দেখো এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখলে সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, তাই তোমরা সবার আগে স্টার দেওয়া প্রশ্নগুলো পড়বে এবং স্টার দেওয়া বাদে অন্য দু একটা প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ বলেছি তোমরা ওটা দেখে যাবে। তবে সংস্কৃতায়নের যে কনসেপ্ট তোমাদের এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, তোমাদের 6টা অ্যান্সার করতে হয় 5 নম্বরের প্রশ্ন। সেখানে দেখো যে প্রশ্নগুলো আমি রেখেছি এবং এক্ষেত্রেও তাই স্টার দেওয়া প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ভারতের সমাজ সম্পর্কে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। তারপরে আছে জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন আছে জনজাতি সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের যজমানি ব্যবস্থার ইতিবাচক দিকগুলির সুবিধা সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। এই যজমানি ব্যবস্থার সুবিধা, এটাও মোটামুটি একটা ভালোই প্রশ্ন, খুব যে খারাপ কম গুরুত্বপূর্ণ প্রশ্ন সেরকম নয়, মোটামুটি একটা ভালোই প্রশ্ন আছে এটা। তারপরে দেখো আধুনিক ভারতে জাত ব্যবস্থার সচলতার প্রধান কারণগুলি কী কী, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতবর্ষকে বোঝার ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, উদাহরণ সহ বর্ণ ও জাতির পার্থক্য উল্লেখ করো। তারপরে আধিপত্যকারী জাতি ধারণাটি কার, ঠিক আছে, ধারণাটি কার, এই প্রশ্নটাও মোটামুটি ভালো প্রশ্ন একটা। তারপরের প্রশ্ন, সংস্কৃতায়ন শব্দটি কে প্রথম প্রবর্তন করেন, কোন গ্রন্থে এটি পাওয়া যায়, উদাহরণসহ সংস্কৃতায়নের ধারণার সংজ্ঞা দাও। পরে স্বাধীনতা পূর্ব ভারতে জমিদার শ্রেণী সম্বন্ধে টিকা, ভারতে গ্রামীণ ঐক্যের ওপর টিকা, আত্মীয়তার স্তর সম্বন্ধে টিকা, নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির মুখ্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট আছে জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, ভালো প্রশ্ন। সংস্কৃতায়ন বলতে কী বোঝো, ভালো প্রশ্ন। আদিবাসী সমাজের প্রধান বৈশিষ্ট্য, দক্ষিণ ভারতে আত্মীয়তা সম্পর্কের মুখ্য বৈশিষ্ট্য। তারপরে আছে দেখো ভারতীয় সমাজ অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যগুলি কী কী। প্রশ্ন অনেক আছে, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা আছে, কারণ তোমাদের সিলেবাসটা অনেক বড় এবং এই একই সিলেবাসের ওপর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চলেছে। তারপর তোমরা 4th সেমিস্টারে যারা আছো অনার্সের, তোমরা পরীক্ষা দিচ্ছ, এবং তোমরা যারা 4th সেমিস্টারের জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমরাও এটা মাইনর সাবজেক্ট হিসাবে পরীক্ষা দিচ্ছ। তাই তোমাদের কোয়েশ্চেন এখানে অনেক আছে, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে, যাতে একটু তোমাদের কম পড়তে হয় আর কি। এবার টিকা আকারে যেগুলো তৈরি করবে, দেখো এখানে সংস্কৃতায়নটা ইম্পর্টেন্ট আছে, ওই উপরের দিকে তোমাদের সংস্কৃতায়নের যে সংজ্ঞা আছে সেটা লিখলেই চলবে। শ্রেণী জাতির পার্থক্য, ভালো প্রশ্ন একটা। দেখছো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন।